নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা গঙ্গা স্তোত্রম থেকে যে ইম্পর্টেন্ট লাস্ট কোশ্চেনটি বাকি রয়েছে সেটি আমরা আলোচনা করে দেবো। তোমরা প্রশ্নটি দেখতেই পাচ্ছ, ভাগীরথী সুখদায়িনী মাতো, ঠিক আছে। এখানে মাতো বলতে কাকে বোঝানো হয়েছে, ভাগীরথী কার নাম ও কেন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগের ভিডিওটিতে আমরা ভাগীরথী সুখদায়িনী মাতো এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিলাম, কিন্তু সেই কোশ্চেনটা ছিল যে ভাগীরথীর নামকরণে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই পৌরাণিক কাহিনীর সার্থকতা, ঠিক আছে। কিন্তু এখানে ভাগীরথী সুখদায়িনী মাতো থেকে যদি ছোট ছোট কেটে কেটে প্রশ্ন দেয় সেই সম্পর্কে কিন্তু আলোচনা করে দিলাম, ঠিক আছে। যে এখানে মাতো বলতে কাকে বোঝানো হয়েছে, মানে মা বলতে কাকে বোঝানো হয়েছে, ভাগীরথী এর নাম কেন, ঠিক আছে। চলো উত্তর আমরা কি লিখবো দেখে নিই। উত্তরে তোমরা দেখতেই পাচ্ছ, আদিগুরু শঙ্করাচার্য রচিত গঙ্গা স্তোত্রম পদ্যাংশে মাতঃ ময়াকার ত বিসর্গ, ঠিক আছে। মাতঃ বলতে গঙ্গাকে সম্বোধন করা হয়েছে, দাঁড়িয়ে দিলে প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, ভারতবর্ষের উত্তরে হিমালয়ের গঙ্গোত্রী থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়ে দক্ষিণে সাগর দ্বীপে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, ঠিক আছে। দাঁড়ি, এই গঙ্গার অপর নাম হচ্ছে ভাগীরথী। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা পেলাম। নেক্সট পরের কোশ্চেন উত্তর আমরা কী লিখবো চলো দেখে নিই। পরবর্তী তোমরা দেখতেই পাচ্ছ যে রামায়ণ ও মৎস্যপুরাণ থেকে জানা যায়, কমা দেবে, ইক্ষ্বাকু সগর রাজার পঞ্চম পুরুষ হলেন রাজা ভগীরথ, ঠিক আছে। তিনি দিলীপের পুত্র। এই ভগীরথ অষ্টাবক্র মুনির আশীর্বাদে মাংসপিণ্ডরূপ বিকলাঙ্গ, ঠিক আছে। দেখো তারপরে কি লিখবে আমি দেখিয়ে দিচ্ছি, যে মাংসপিণ্ডরূপ বিকলাঙ্গ থেকে উত্তম দেহ লাভ করেন। কপিল মুনির অভিশাপে ভস্মীভূত পিতৃপুরুষদের উদ্ধারের জন্য তিনি শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেন, ঠিক আছে। কমা দেবে, কমা দিয়ে তোমরা লিখবে, এবং হিমালয় কন্যা গঙ্গার প্রবল বেগকে ধারণে রাজি করেন। তাহলে কাকে রাজি করায়, শিবকে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে গঙ্গা অতিবেগে মহাদেবের মস্তকের উপর পতিত হলে শিব তাকে মস্তকে জটার মধ্যে আবদ্ধ করেন, ঠিক আছে। দাঁড়িয়ে তোমরা লিখবে। তারপর ভগীরথের বা ভাগীরথের তোমরা যেটা লিখবে সেটাই হবে, ঠিক আছে। যে ভগীরথের অনুরোধে গঙ্গাকে জটা থেকে 7টি ধারায় ভূতলে অবতরণ করান, ঠিক আছে। গঙ্গার 3টি প্রবাহ পূর্ব দিকে, 3টি প্রবাহ পশ্চিম দিকে, আর একটি প্রবাহ রাজা ভগীরথকে অনুসরণ করে চলে, ঠিক আছে। দাঁড়ি, ভগীরথ সেই স্রোতের পথ নির্দেশ করে দিয়েছিলেন বলে এই প্রবাহের নাম হয় ভাগীরথী, ঠিক আছে। তাহলে গঙ্গাকে যে আমরা ভাগীরথী বলি তার কারণটা তোমরা বুঝতে পারলে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ভাগীরথ দিব্য রথে আরোহণ করে, মানে ভগীরথ দিব্য রথে আরোহণ করে গঙ্গার সঙ্গে পাতালে যান, ঠিক আছে। সেখানে গঙ্গা সগর সন্তানদের ভস্ম রাশির উপর দিয়ে প্রবাহিত হলে তারা মুক্তি লাভ করে স্বর্গে চলে যান, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ খুবই ছোট ছিল, ঠিক আছে। তা প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তর আপলোড করা হয়। তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ে নোটস, প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তরের দরকার পড়ে সেগুলোও তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো। অন্য নোটস দরকার পড়লে সেটিও তোমরা জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।